সেই বেহেশতের হুর। তখন ওই 70 জনের একজনে জবাব দেবে, না আমরা হুটটুর না, তোমাকে 1 নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ওয়ানা মারদিয়া। ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন, ওয়ানা মারদিয়া। থার্ড ক্লাস। এর চেয়ে কম সুন্দরী আর নাই, আর কি কম দাম বেহেশতও নাই। কয় তোমাদের ওই দেওয়ার ওয়ানা মারদিয়াকে আমার তো জানানো হয়েছে, প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে 70 জন। হাসরের দিন যেই বেটার কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন তো, কোন রকম টাই গেরেস টেরেস খাইয়া কোন রকম পাশ করেছে। এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহেশতি, এর চেয়ে কম দরজার বেহেশতি আরেকজন নাই। নবীজি বলেন লোকটাকে আমি দেখলে চিনি, আল্লাহু আকবার। সবচেয়ে শেষ বেহেশতি, সর্বশেষ বেহেশতি। এই লোকটা হাসরের মাঠে কোনো বাহন নাই, কোনো যানবাহন নাই, আস্তে আস্তে বেহেশতির দিকে আগায় যাবে, আবার চারিদিকে চাবে, এটা আবার ধরে টরে নাকি। হ্যাঁ, আমার কত মাতবর, কত চেয়ারম্যান, কত মেম্বার সবগুলা শিকলের মধ্যে বান্ধা কুত্তার মতো বিডায় আর জাহান্নামের দিকে নেয়। আমার কি গ্যারান্টি আছে জানি আবার ধরে টরে নাকি। ডরে ঈশা হোক। হ্যাঁ, এখন সামনের দিকে যায় আর বেহেশতের দিকে এইভাবে অনিমেক নেত্রে ডাগর চোখে তাকায়, টানা চোখে তাকায়। আল্লাহ আরশে আজিম থেকে জিজ্ঞেস করবেন, কিরে সবচেয়ে ছোট বেহেশতি, তোর চেয়ে কম দামা বেহেশত আর নাই, তোর চেয়ে ছোট বেহেশত আর কারো নাই, তুই কি চাস? তোরে যখন জাহান্নাম থেকে বাঁচাইছি, একটা কম নম্বর পাস তো করছ, তোরে সবচেয়ে ছোট বেহেশতটা দেব। বলে আব্দি মা সাল, তুই কি চাস বল, কেমন বেহেশত চাস এটা বল। তুই যা বলবি আমি আল্লাহ তা করব, তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দেব। ভাই এই কদমালিরে যদি দুধ দেয়, কদমালির আগে যারা ডিভিশন পাইছে, যারা বিভিন্ন রকম স্টার পাইছে, তাদেরকে কি দিছে? আল্লাহু আকবার। তখন সে বেহেশতের সামনে যাবে, যাওয়ার পরে আল্লাহ বলবেন, কিরে বড় বড় চোখ দিয়ে বেহেশতের দিকে দেখস, কিছু বলতে চাস নাকি? রব্বুল আলামিন সাহস তো পাই না, ওইভাবে আমলও আনতে পারি নাই, তুমি যদি একটু আমারে অনুমতি দাও তাহলে আমি বেহেশতের আকারে গেইটে গিয়ে একটা পাও ভিতরে ঢুকাবো, এক পাও, আরেক পা বাইরে রাখবো, এইভাবে এক পা ভিতরে ঢুকাইয়া বেহেশতটা কেমন এটা একটু দেখে ফিরে চলে আসবো।